রোহান ভাইয়ের সাথে আজকে সোনামার বাবা যখন কথা বললো। তো বন্ধুরা, এখন পর্যন্ত একটা দায়িত্ব আমার শেষ হয়নি। সেই দায়িত্বটা হলো, হ্যাঁ বলতেছি, কেমন আছেন? তাহলে বিকাশ নাম্বার তো দিলেন না। আচ্ছা, তাহলে মাগরিব পরে আমাকে ফোন দিন, দিয়ে নাম্বার দিন, আমি টাকাটা পাঠিয়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ না আমি পারতেছি না, তুমি কাজ করো আমার সাথে। হ্যাঁ, তোমার আম্মু পারতেছে না, তুমি পয়সা দাও। হ্যাঁ, হেল্প করো। কি কও? শাপলা ফুলের মতো? শাপলা ফুল তুমি চেনো? চেনো শাপলা ফুল? কিরকম দেখা যায়? দেখো বন্ধুরা, সোনামা কি করে। হ্যাঁ, এই যে মুরগি ধরে নিয়ে এসলেন। মুরগি কি হয়েছে? জবাই করে আমি কে? মাছ আর ওই ব্রয়লার মুরগি খেতে খেতে ভালো লাগতেছে না, দেশি মুরগি খাওয়ার ইচ্ছা জাগলো। তাই নাকি? হ্যাঁ। তাহলে তো সোনামা খাইবে মুরগির গোস্ত খাইবে? হ্যাঁ, কেটে নিয়ে আসমু, জুবইরে নিয়ে আসমু। জবাই করে নিয়ে এসো। জুবইরে নিয়ে আসলে তুমি খাইবে? আর তো ডিম দিবানি না তালি। তাহলে জবাই করবে? হ্যাঁ, জবাই করে নিয়ে এসি। বিশ্বাস হইতেছে না তোমার? বিশ্বাস হইতেছে না তো। মহিলা মানুষ কোনদিন নিজের জিনিস কোন মহিলা মানুষের জিনিস? হ্যাঁ, মহিলা মানুষ কোনোদিন নিজের জিনিস খাওয়াইতে চায়? ওরে বাবা, তাতে খাই না। কি 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 মহিলা হয়ে গেছে? মহিলা দিয়ে মাখায় না, গোসল দিছে, মাখায় না। কি এলো? কি এলো কি এলো কি এলো? ও বাবা, শোনা আমার কোন উঠছে রে? ওজন তো ভালোই দেখতেছি। হ্যাঁ, ধরো। তুমি নিবে মুরগি নিবে? ভয় পায়। কি এত খুশি কে, এত খুশি কে? কি পেয়ে গেছো তুমি? আমি শাপলা ফুল পেয়ে গেলাম। মুরগির গোস্ত খাইবা? শোনা, আমার কি খাবা? মুরগির গোস্ত খাবা? কিছুই বার কিছুই বার নাই, কিছুই বার নাই, কিছুই বার নাই। ও শোনা, মা মুরগির গোস্ত খাইবো, সেই স্বাদ, তাই না? হ্যাঁ, তোমার আম্মু পারতেছে না, তুমি পয়সা দাও। তোমার আম্মু পারতেছে না, তুমি পয়সা দাও। দিবা? উরি বাবা রে! সব কি কয়, এ আমরা মুরগির গোশত খাবো রে। এক কান হাত দিয়ে দেখি তো। তোলো তোলো, চামড়া তোলো। তুমি একটু তোমার আম্মুকে হেল্প করো। বাসো আমার সাথে, করে বাসো। হ্যাঁ, হেল্প করো। হেল্প করো। এ আছে সোনামা। আমার সোনামা দেখেন, তার আম্মুকে হেল্প করা শিখে গেছে। ছিলে পাচ্ছ না? হ্যাঁ না আমি পারতেছি না, তুমি কাজ করো আমার সাথে।
করার আগে এই যে সোনামা দেখছো, এই যে দেখছো 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 সোনামাকে দেখছো? তোমার আম্মু, তোমার আম্মু দেখবার চালে এইদিকে দেয় নাকি? ওই যে তোমার আম্মু। তোমাকে দেখা যাবো, তুমি ওই পাশে গেলে দেখা যাবো। নাকি বাবা নিব নাকি তুমি নিবে? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন পর্যন্ত একটা দায়িত্ব আমার শেষ হয়নি। সেই দায়িত্বটা হলো, সেটা কি শোনা আমার আম্মু জানো? না তো কি? দায়িত্বটা হলো রোহান ভাইয়ের জন্য যে টাকাগুলো উঠাইছিলাম, মোটামুটি সবগুলো টাকাই পাঠিয়ে দিয়েছি। আর অল্প কিছু টাকা আমার কাছে আছে, তার ভিতরে মোট 2000 টাকা আছে। তার ভিতরে 500 টাকা এক আপু দিছে রোহান ভাইয়ের জন্মদিন উপলক্ষে, মানে রোহান ভাইয়ের কাছে পাঠিয়ে দিতে বলছে। আর সেই 500 টাকা লিসান ভাইয়ের হাতে দিয়ে দিতে বলছে যে মসজিদে যেন সোনামা। হ্যাঁ, তোমার বল বাড়ির ভিতরে নিয়ে এসো, যাও নিয়ে এসো, যাও ওই বাড়ির ভিতরে যাও, খোপের কাছে নিয়ে এসো, যাও। ব্যথা জানি পাও না। তো সোনামা কথা বলতে গেলে তাও মাঝে মাঝে এসে কথা বলে। যাই হোক, তো এক আপু 500 টাকা দিয়েছে রোহান ভাইয়ের জন্মদিন উপলক্ষে, সেটা তো আমি ভিডিওর মধ্যে বলে দিয়েছি। এবং রোহান ভাইয়ের সাথে আজকেও কথা বলেছি যে ভাই 500 টাকা আছে আপনার জন্য, এক আপু পাঠিয়ে দিয়েছে মসজিদে দান করার জন্য, তো টাকাটা আপনাকে দিয়ে দিই। তখন রোহান ভাই বলল যে ভাই তোমার কাছে রেখে দাও, টাকাটা আমি সময় করে নেব। তো রোহান ভাই তখন বলল যে ভাই আমার কাছ থেকেই আমি সেই 500 টাকা দিয়ে দেবো, আর তোমার কাছে যে 500 টাকা আছে ওই 500 টাকা রেখে দাও, ওটা আমি সময় মতো নিয়ে নেব। তো ওই আপু যে 500 টাকা দিয়েছে ওটা আগের ভিডিওতে বলে দিয়েছি। তো রোহান ভাইয়ের সাথে আজকে কথাটা ক্লিয়ার হলাম, আর সেই কথাটাও জানিয়ে দিলাম। ওখানে খেলো। এই 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 না না না, এইভাবে এইভাবে না, এইভাবে না, মাটি ঠান্ডা, মাটি ঠান্ডা ঠান্ডা। হ্যাঁ বল নিবে, হেঁটে যাও, ঠান্ডা মাটি, ওইভাবে যাওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, হেঁটে ঘোড়া হয়ে যাওয়া যাবে না, তুমি ঠান্ডা মাটি হেঁটে যাও না, তুমি ঠান্ডা মাটি হেঁটে যাও। হ্যাঁ আচ্ছা যাও, ঘোরা হয়ে যাও, যাও 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 যাও, যাও। ঘোরা হয়ে যাও, যাও। এই দেখেন, ঠান্ডা মাটি যদি নিষেধ করি কান্নাকাটি শুরু দিয়ে দেয়। তো বন্ধুরা, এক আপুর সেই কথা তো আপনারা ভিডিওর মাধ্যমে শুনছেনই। সে 500 টাকা দিয়েছিল, আর তার পরিবর্তে লিসান ভাই তার মুখ থেকে বলেছে যে আমাদের পক্ষ থেকে তুমি 1000 টাকা ওই আপুকে দিও, আর ওই 500 টাকা ঘুরে দিও। তো সেই ভিডিও তো আপনারা দেখছেনই। তো আজকে সেই টাকাটা দিয়ে দিলাম। হ্যাঁ আপু, ওই লাস্টে 53 নাম্বার থেকে টাকা গেছে। হ্যাঁ 1500, এই খরচা কি দিছেন? খরচা কিন্তু আমি দিয়ে দিছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে ঠিক আছে। হ্যাঁ বলেন। আমি বুঝছেন আপনাদের, আমি মানে ধন্যবাদ আমি ছোট করতে চাই না। আমার কাছে মন এত বড়, আমি কোনোদিনও ভাবি নাই। এই যে রুয়ান ভাই, জিসান ভাই, আপনি এরকম ভালো মানুষ দুনিয়াতে আছে বলে দুনিয়াটা আছে। আপনারা আপনারা এত করেন গরিবের জন্য, আমি বুঝি না সব মানুষের এত কেন এই যে কষ্ট দুঃখ, এটা কেন দেয়? যারা সৎ বেশি থাকে তাদের একটু দুঃখ কষ্ট সহ্য করতে হয়। তো রোহান ভাইয়ের সাথে আজকে সোনামার বাবা যখন কথা বললো, রোহান ভাই বলতেছে যে তোমরা তো বাংলাদেশে থাকো, তা না হলে তোমরা তো আসতে পারতে, মানে যদি আমরা কলকাতায় থাকতাম তার সাথে দেখা করতে পারতাম, তার বার্থডেতে আমরা গিয়ে আনন্দ উপভোগ করতে পারতাম।
তো আমাদের তো আসলেই সাধ্যের বাইরে, ইচ্ছা করলেও আমরা যেতে পারবো না। কারণ তবুও সে যে মুখ দিয়ে বলেছে, এতে আমরা খুব খুশি। তার জন্মদিন শুভ হোক। আমরা যেতে পারবো না, কারণ এমনিতেই এক দেশ থেকে আর এক দেশ যাওয়া কঠিন, তারপরেও বর্তমান ভিসা বন্ধ, আর আমাদের তো পাসপোর্টই নাই। যাই হোক, রোহান ভাই যে মুখ দিয়ে আমাদেরকে ইনভাইট করেছে, এতেই আমরা অনেক খুশি। তো রোহান ভাইয়ের জন্য দোয়া করি, সোনা মায়ের জন্য দোয়া করি, সোনা মা যেন ভালো থাকে, রোহান ভাই যেন শরীর সুস্থ হয়ে ওঠে আরও, মানে দীর্ঘদিন ট্রিটমেন্ট করতে হবে, এটা তো আমরা শুনেছি। তো রোহান ভাই একদম সুস্থ হয়ে যাক, সোনামাকে প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত ভালো রাখুক। সোনামা কিন্তু তার মাকে দেখে নাই, ওই রোহান ভাইকেই মা ভাবে, রোহান ভাইকেই বাবা ভাবে। কি হয়েছে সোনামা? পিঠা বানাইছ? যাও আরো বানাও, আমাদেরকে খাওয়াবে। হ্যাঁ, বেশি করে বেনে বেনে রাখো, আমরা পরে যা খাবো। হ্যাঁ, তো সোনামা কিন্তু রোহান ভাইকে তার বাবাও ভাবে আবার মাও ভাবে, কারণ তার সোনামার মাকে কিন্তু সোনামা দেখে নাই। যাই হোক, আমরা দেখে কালকের ভিডিওটা হ্যাঁ। খুবই আনন্দ পেয়েছি যে তারা এতদিন পর রোহান ভাই দুজনে যখন একসঙ্গে হয়েছে। সোনামার কাছে যখন চলে আসছে, ওই মুহূর্তটা বলার মতো না। রোহান ভাই যখন মানে ঘরের ভিতরে ঢুকলো আর সোনামার সাথে যখন কথা বললো, তখন সেই মুহূর্তটা দেখে মানে অনেক, মানে খুশিতে প্রায় কান্না এসে যায়, হ্যাঁ। এরকম অবস্থা। সোনামার অবস্থা দেখলে যারা দেখছে তারা বুঝবে। তো যাই হোক, সোনামাকে নিয়ে রোহান ভাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এই কামনা করি। তো বন্ধুরা, আপনারা যারা আমাদের ভিডিও দেখেন, তো সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে যেভাবে সাপোর্ট করছেন এইভাবে সাপোর্ট করে যাবেন, তাহলে আমরাও ভালো কিছু উপহার দিতে পারবো, আমরাও মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পাবো। যারা আমাদের ভিডিও দেখেন এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।